এবার নমো 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 গুরুবে নমো Hare
এবার কি আছে মামা প্রভু তোমারে পুজিবা কি দিয়ে পূজার উপচার দিয়ে পুজিব বলো 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 মাকে পুজিব
জনাদের শ্যাম আজকের মহতে আয়োজন উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মহারথী সাধুগুরু বৈষ্ণব যথা নররূপী সেন জনাদের শ্যাম আজকের মহতে আয়োজন উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মহারথী সাধুগুরু বৈষ্ণব যথা নররূপী শ্যাম আর নারীরূপী আদ্যা শক্তির অংশভূত আমার মাতৃ জননী যারা আজকের আয়োজন উপস্থিত এবং বহিরাগত গৃহে বসে যারা আজকে আমাদের আসলে আলাপন কীর্তন শ্রবণ করছেন বাবা আপনাদের মাঝে যেন আমার মাতা পিতার সম আসর সূচনায় সবার শ্রীকমল পাদবদ্যদম দীনদাসের ভক্তিপূর্ণ প্রণতি গ্রহণ করবে আর যারা আমার বন্ধু সম আমার সমবয়সী হয় আপনাদের প্রতি রইল আমার প্রাণডালা শুভেচ্ছা আমার শুভেচ্ছা গ্রহণ করবেন এই মিনতি রইল আসল উপস্থিত ছোট ছেলে মেয়ে যারা বসে আছো তোমাদের প্রতি রইল আমার প্রাণডালা আশীর্বাদ বাবা গুণীজন জ্ঞানীজন মুনিজন বলছেন আজকের শিশু যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা একদিন উদীয়মান শিকার মতো উঠিবে জ্বলিয়া হয়তো তোমাদের আলোর পরশে জগতের যত অমঙ্গল আছে সকল অমঙ্গলে যাবে গো ছড়িয়া তাই ছোট ছেলে মেয়েদের জন্য আজকে রাধা গোবিন্দের কাছে আমি প্রার্থনা করি তোমরা যেন বড় হয়ে অনাদি রাধে গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের চরণ কৃপা লাভ করতে পারো রাধে রাধে তাস্তি বাবা প্রতি বছরের ন্যায় আপনাদের আনোয়ারা থানার অন্তর্গত কেয়াগড় পশ্চিমপাড়া মা মনসাপতি পাঠ কমিটির সদস্যবৃন্দ ভাগ্যবান গ্রামবাসীকে সঙ্গে নিয়ে প্রতি বছরের নেই শ্রাবণী মায়ের জীবন বৃত্তান্ত পাঠের আয়োজন করছে তো যারা আজকের আয়োজনে আলাপ কীর্তন শ্রবণে এসেছেন বাবা প্রতি বছর যারা অধিক পরিশ্রমের বিনিময়ে এমন একটা আয়োজন করেন সবাই মিলে একটু ওনাদের জন্য একটু আশীর্বাদ করবেন কোন কীর্তনী আসবে কোন গায়ক আসবে এটা বড় কথা না ওনারা যেন প্রতি বছর আপনাদের কাছে এমন ভাবে শ্রাবণী মায়ের জীবন বৃত্তান্ত পাঠ করে শোনাতে পারে একটু দেবীর চরণ ওনাদের জন্য প্রার্থনা করবেন ওনার জন্য একটু আশীর্বাদ করবেন কেননা আমরা বিভিন্ন জায়গায় বিচরণ করে দেখি আপনাদের থেকে বড় বড় গ্রাম পড়ে আছে বস্তা বস্তা টাকা দিতে পারবে ঘরের মধ্যে বস্তা বস্তা টাকা রেখে দিয়েছি কিন্তু আপনাদের মধ্যে এমন একটা মহৎ আয়োজন করতে পারে আমরা অনেক গ্রামে গিয়েছি কিছু কিছু গ্রামে চাইলে আমার মতো একজন ব্যক্তিকে কিনেও নিতে পারে কিন্তু ধর্মীয় আয়োজনের কথা বললে ওনারা চাঁদা দেয় 10 টাকা এমন অনেক জায়গা পড়ে আছে কিছু কিছু মানুষ কীর্তনের আয়োজনে গিয়ে বসতে চায় না এই যে আপনারা যেভাবে বসে আছেন আসলে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আমাদের মতো নরাদমদের গান শোনার জন্য আপনারা এইভাবে মাটিতে যেভাবে বসেছেন এখানে দেখা যায় কেউ আমার দাদার বয়সী কেউ আমার বাবার বয়সী আসলে এর জন্য আপনাদের কাছে অর্থাৎ সম্মানে মাথা নত হওয়ার মতো হয়েছে আমার এর জন্য বাবা আমাদের একটু সুদৃষ্টি দিয়ে দেখে আমাদের একটু মার্জনা করবেন যে কথাটা বলছিলাম একটু আগে কেউ এখন কীর্তনের আয়োজনে বসতে চায় না কীর্তন শুনে যায় আধা কিলোমিটার দূরে থেকে চেয়ারে বসে থাকে আর শুনে যারা জারি মোছামুছি করে
কিছু কিছু ভক্তরা মনে করে হরিনামের দুলার মধ্যে বোধহয় বাগবাল লোক আছে, এই জন্য কীর্তনিয়ার নিকটে যেতে চাই না। আমরা কত কুটিপতি মারা গিয়েছে দেখলাম, সারা জীবনভর কুটিপতি কুটিপতি মরণের পরে দেখা যায় যখন শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে চারজনে কান্দে করে, তখন আর কুটিপতির কোনো কীর্তন কেউ। অথচ এই ব্যক্তি জীবনে কোনোদিন নামকীর্তনের আসনে বসেনি, কিন্তু মরণ পরে শ্মশান ঘাটে যখন নিয়ে যাচ্ছে দেখা যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সেদিন আপনার 10 তলা দালান কোঠা, বস্তা বস্তা টাকা, দেখা যায় কিছুই আপনার সাথে যায় না একমাত্র আমার কৃষ্ণ গুরু কীর্তন ছাড়া। অবশ্যই সেদিন বোঝা যায় কৃষ্ণ গুরু কীর্তনের ক্ষমতা কতটুকু, সেদিন বোঝা যায় কৃষ্ণ নাম কেমন বান্ধব। শেষবারের মতো কুটিপতির কোনো কীর্তন না করে সেদিন দেখা যায় কৃষ্ণ কোনো কীর্তন করে আপনাকে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। এই জন্য বলছিলাম যারা যারা আজকে নরোদম ঝুনক দাসের কথাগুলো শুনছেন, বাবা যখনই সময় পান 1 সেকেন্ডের কোনো ভরসা নেই, একটু আমার ভগবানকে আপনাদের হৃদয়ে জায়গা দেবেন। দেখবেন যে কালিটা আপনার মনে জমা হয়েছিল, একমাত্র আমার গোবিন্দকে জায়গা দেওয়ার কারণে আপনার মন থেকে মনের কালি দূর হয়ে যাবে, নিজের কাছে শান্তি অনুভব করবেন। তো চলুন, আজকে এই পশ্চিম পাড়া মা মনসা প্রতিবাদ কমিটির সদস্যবৃন্দরা এমন একটা কাজ করেছেন, বাবা আমি এত উপরের মানুষ না, আমাকে অনেক উপরে তুলে দিয়েছেন। অর্থাৎ ব্যানারের মধ্যে আমার নাম দেবেন, এটা আমি ভাবতেই পারি না, নিজেকে আজকে অনেক বড় মনে হচ্ছে। যারা আমাকে এত বড় উপরে একটা স্থান দিয়েছেন, আমি আবার আপনাদের কাছে কৃতজ্ঞ। বাবা নরোদমের নামটা হচ্ছে ঝিনুক দাস, এত সীতাকুণ্ড থানার অন্তর্গত দক্ষিণী বাঁশবাড়িয়া নরোদমের বসবাস। কে জানি এতক্ষণ পর্যন্ত উপস্থাপন করেছেন আমার ঠিকানাটা দিচ্ছেন মিরেশ্বরে, না আমি মিরেশ্বরে না, আমার ঠিকানাটা কোথায়? সীতাকুণ্ড থানা দক্ষিণ বাঁশবাড়িয়া। তো জানি না পূর্বের কিবা পুণ্য ধীরে ধীরে জমা হয়েছিল, এমন একটা সাধু গুরু বৈষ্ণবের দেবদেবীর আসনে চরণগুলো মাথায় নেওয়ার জন্য আমার দেবী আমাকে একটা সুযোগ করে দিয়েছে। আজ আমি মনে করি আমার মা বাবা বোধহয় কোনো পুণ্য করেছিল, আমার মা বাবার পুণ্য ফল আজকে আমি সন্তান হয়ে বোধহয় ভোগ করে যাচ্ছি। আমার মা বাবাকে বলছি আমি ধন্য হয়েছি ও মা, ধন্য এমনও মায়ের গর্ভে জন্ম। আমি ধন্য হয়েছি এমনও বাবার গর্ভে তাই বন্দনার বাপ ছোট করে এবার ধীরে ধীরে ফুকির দিকে যায়। প্রথম আসরে কি উপস্থাপন করে সময় বেঁধে দিয়েছে, বলে 45 মিনিট। প্রথম আসর বন্দনার জন্য আচ্ছা আমি জিজ্ঞাসা করি, আচ্ছা ঠিক আছে। তো যেই কথাটা বলছিলাম বাবা সময় দিয়েছে কত
45 মিনিট। আসলে 45 মিনিটে হয় না, তারপরও কীর্তনিয়া অর্থাৎ কমিটির সিদ্ধান্ত শিরোধার্য অবশ্যই। কারণ গুণীজন জ্ঞানীজন বলছেন সনাতন অতীব পুরাতন। সনাতন ধর্ম কি নতুন নাকি? বলছে সত্যযুগ গত হচ্ছে 17,28,000 বছর, ত্রেতা যুগ গত হচ্ছে 12,96,000 বছর, দ্বাপর যুগ গত হচ্ছে 8,64,000 বছর, কলিযুগ নাকি 4,32,000 বছর গত হলে একবার পৃথিবী প্রলয়ের দিকে যাবে। তাহলে এত লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগের ধর্ম, দুটি প্রশ্ন কি 45 মিনিটের সমাধান হবে? সনাতনী প্রশ্ন বাবা, এমনও প্রশ্ন রয়েছে গ্রন্থে আমরা দেখেছি, একটা প্রশ্নের সঠিকভাবে সমাধান দিতে গেলে 2 ঘন্টা সময় লাগে, তবু কীর্তনীয়রা কি করে আগাগোড়া কেটে ফেলে ওই মধ্যের অংশ মেইন কথাগুলো তুলে দেয় যাতে করে সময়টা কমে যায়। আসলে মনের মতো করে যদি সনাতন নিয়ে আলোচনা করে বাবা, 2-1 ঘন্টায় কোনো প্রশ্নের সমাধান হয় না। এই জন্য বলছে সনাতন অতীব পুরাতন। সনাতন ধর্ম নতুন নয়, প্রতিটি ধর্মের বয়সকাল আপনি হাতে গোনে বলে দিতে পারবেন, কিন্তু সনাতন ধর্মের জন্ম কোন দিন হয়েছে এটা কিন্তু গোনা সম্ভব হবে না। মুনি ঋষিরা তারা যোগও পাচ্ছেন না, এটাই সনাতন। কি সেই সনাতনের আলোচনায় আমি নরাধম ঝিনুক দাস আজকে আমার পাশাপাশি আরেকজন মহারথীকে নিমন্ত্রণ দিয়েছি। আরেকজন মহারথীকে বাবা গুণীজন জ্ঞানীজন বলছেন যে পাহাড়ে চন্দন গাছের জন্ম হয়। চন্দন গাছ কিন্তু যে কোনো জায়গায় হবে না। যেই পর্বতে চন্দন গাছের আবির্ভাব হয়, চন্দন গাছের চতুর্দিকে নগণ্য গাছও যদি জন্মগ্রহণ করে, এই চন্দনের সুবাসে নাকি তারা চন্দনে পরিণত হয়ে যায়। ঠিক আছে, এমন একজন ব্যক্তিকে নিমন্ত্রণ দিয়েছেন চট্টগ্রামের মধ্যে, অন্তত আমাদের মতো কীর্তনীয় যারা আছে, যে মহারথীকে আমরা চন্দন বৃক্ষের সাথে তুলনা করি, যার পরশে আমরা একটু পরশিত হতে চাই। শ্রীযুক্ত বাবু সঞ্জয় গান্ধী দাস মহোদয় আজকে আপনাদের মাঝে এসেছেন। আমি মাঝে মাঝে এসে বাবা একটু তাকে বিশ্রাম দেওয়ার জন্য একটু সময় নেব, কারণ যে মহারথীর সাথে আমি পাশাপাশি থেকে কথা বলার ক্ষমতাও আমার নেই। তো দাদা জানি না কোন জায়গায় রয়েছেন বসিয়া আমার সঞ্জয় দাদা, আজকের আয়োজন থেকে আপনার চরণে একটা প্রণাম দিলাম দাদা, চন্দন মাখিয়া মন্ডলী, আপনাদের রাতুল চরণে আমার কবিতা জানাই।
তাই আমাদের সমস্যাটা নির্দিষ্ট করে দিয়ে হয়েছিল সাগরে। আপনারা প্রথম আসর তো 1 ঘন্টা অবশ্যই কাটাবেন। প্রথম আসর তো 1 ঘন্টা, শেষে কাটাবেন আপনারা 45 মিনিট করে। 2টা প্রশ্ন একজনে করবেন, 2টা প্রশ্ন ভেঙে দেবেন। না পারলে সেটা আপনারাই চিন্তা করবেন, তারা দেখবেন। এখন আমার কথা হলো যে আপনারা কালী কৃষ্ণর ভূমিকা নিবেন। একজন হবেন কালী, আরেকজন কৃষ্ণ। এখন কালী ভূমিকা আমি দিলীপ সরকার মহাশয়কে দিতে চাই এবং কৃষ্ণ ভূমিকা নিতে চাই আপনার সঙ্গে গান্ধী মহোদয়। আপনারা এই ভূমিকা নিয়ে সুন্দর করে গান পরিবেশন করবেন। এই করে আমার সময় অতিবাহিত না করে আপনাদের আকুল চরণে আবারও সহস্র প্রণাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। বলো বলো রাধা। রাধে রাধে। আসলে মহারথী যখন বলেছেন 1 ঘন্টা কত হয়ে গেছে, আমার ভিতরে একটা সিট দিয়েছে। এখন 1 ঘন্টা আরেকখানে মাথা ঘুরি আমি কি ঘিরে 1 ঘন্টা কত করে নিলাম নাকি? যাক, রাধের সামনে প্রথম আসলে বাবা আসলে বন্ধনা জড়িত, তো আমাদেরকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কালী বনাম কৃষ্ণ, একজন কালী আরেকজন কৃষ্ণ। প্রথম আসর যখন আমি নিয়েছি, আমি কালীর ভূমিকায় গিয়ে কিছু আলাপ করে যাই। আমার শ্রদ্ধেয় বড় দাদা সঞ্জয় গান্ধী মহোদয়কে ভগবান শ্রীকৃষ্ণের আসরে দিয়ে যায়। সামান্য করে একটু প্রতিবাদ করি, কারণ আয়োজনটা হচ্ছে পুঁথির। তারপর আমি সূচনায় যাচ্ছি। আমার গোবিন্দ কি মাগো জানে তো বলি ও ভবতা
এবার রাম জপ রাম চিন্ত রাম রাম করো জয় জয় শ্রীরামের নাম সেটা সংকল্প এবার নামের নাম লইয়া দেজন অরণ্যেতে যাব ওরে সর্বকালে বংশে নামে পারে নাকি নামের নাম লইতে বাজনীয় হেলা ওরে ধীরে ধীরে ফুরাইয়া যায় সাধুর মানবে মানব লাই একবার গেলে আসে না ওরে সময় থাকতে মারা যাব আনন্দিত হয়ে দেখো দেখুন আবার নানা রূপে নৃত্য করে সভা সঙ্গী রূপে চাঁদ দেখো ছয় পুত্র ওরে শোনো কাপড়টাকে ফুলে পরশিত ওরে নানা শাস্ত্র পড়াইল দিয়া করি ওরে নানা অস্ত্র শিখে আরো এবার ধীরে ধীরে বারে পুত্র নানা সুখ ওরে বিবাহ করতে হইল এবার দেশে দেশে চন্দ্র দল কত পাঠাইল নামে রাজা উদ্দেশ্য পাইল এবার নানা রূপ গুণবান বসে শান্তি ওরে লীলাবতী নামে কন্যা পাইয়ে তার ঘরে আর ধীরে ধীরে দেখো সেই বড় সারাইয়া আমি কালীর ভূমিকায় গিয়ে বাবার সময় যখন কম ছোট করে কয়েকটা পাঠ করলাম আমার ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তিপূর্ণ প্রণতি জানিয়ে অর্থাৎ শ্রীযুক্ত বাবু সঞ্জয় গান্ধী দাস মহোদয়কে আমি ভগবান শ্রীকৃষ্ণের আসনে বসিয়ে দুটি কথা একটু নিবেদন করে যাই। সর্বপ্রথম কথা, আজকে যে শ্রাবণী মায়ের জীবন বৃত্তান্ত পাঠের আয়োজন করেছে বাবা, এই পুঁথিটার প্রথম ভাগে লেখে 22 জন কবি মিলিত হয়ে আমাদের কাছে এই পুঁথিটা পাঠিয়েছেন। অবশ্যই আমার সঞ্জয় দাদা, অর্থাৎ এখন থেকে আমার ভগবান প্রভু আপনি যেখানেই বসে থাকেন আপনার চরণে আমি দুইটি কথা নিবেদন করে আমার কথাগুলো একটু শ্রবণ করবেন। অর্থাৎ বলছি এই 22 জন কবির মধ্যে একজন কবির নাম হচ্ছে বাবা গোপীচন্দ্র। কি নাম? গোপীচন্দ্র। এই গোপীচন্দ্র সাধনে বসে কি কর্ম করিল? এই পুঁথিটাকে রিসার্চ করে ফুটিরে একবার পরে, দুইবার পরে, তিনবার পরে ফুটতে এই পুঁথির মধ্য থেকে কিছু রস নিয়ে সারা জগৎবাসী সনাতনী যত আছে সবার কাছে একটা জিনিস উপহার দিল। আপনাদের এই গ্রামে যদি 500 পরিবার থাকে, 5 পরিবার ছাড়া 795 পরিবারের কাছে জিনিস এটা
আছে, ঘরের মধ্যে আছে। যার পরশে সনাতনী ধন্য, যার পরশে জীবন আলোকিত। এখন আমার ভগবানের কাছে প্রভুরে গুপি থেকে প্রথম একটা কথা জিজ্ঞাসিয়া যায়, এই গোপীচন্দ্র এমন কিবা দান করিল, ধন্য হলো সনাতনী এ সংসারে যাই। ঘরে আছে পুঁথিরে রিসার্চ করে গোপীচন্দ্র সনাতনীর পরিবার উজ্জ্বল হওয়ার জন্য একটা জিনিস দান করেছে। জিনিসটা একটু আজকে সনাতনী আমার রমণী যারা এসেছেন বা পিতৃপুরুষ যারা এসেছেন ওনাদেরকে একটু জানাবেন। এত অজানা কথা এখনো পুঁথির মধ্যে কি রয়ে গেল, এই আমার প্রথম কথা। দ্বিতীয় কথায় আরো সুন্দর, চলো দেখি যাই, দেখি আমার ভগবান কোন পথে চালায়। ভগবান কি চড়াইতো বাবা? শ্রীকৃষ্ণ কি চড়াইতো? গরু চড়াইতো। এই তো জানে তো, আওয়াজ করিবা বাবা, ভালো লাগে। তোমরা বসেছ, তোমরা এসেছো, এটাই ধন্যবাদ। তোমাদের মতো শিশুরা এখন সিটে ওরকম দেবের কথা। ধন্যবাদ। একটু কথা বলবে না? একটু শোনো, ভালো লাগবে বাবা, তোমাদেরও ভালো লাগবে। ভগবান কৃষ্ণকে তো চিনো। কৃষ্ণ উঠতে গরু, বসতে গরু, বৃন্দাবনে গরু, যশোদারালয়ে গরু, যেখানে যাই সেখানে গরু। অথচ ভগবান একদিন আমি দেখিলাম চাকিয়া বৃন্দাবনের মধ্যে তুমি একটা গরু নিধন করো, নির্মম ভাবে কিসের লাগিয়া। সেই গরু বাছুর ছাড়া তোমার জীবন চলে না, যে গরু বাছুর ছাড়া তুমি থাকতে পারো না, যে গরু বাছুরকে তুমি আলিঙ্গন করতে গলা জড়িয়ে দাঁড়িয়ে থাকতে। একদিন দেখি একটা গরু নিধন করিলে, একদিন দেখি একটা গরু কেন জানি এমন কর্ম তুমি রে করিলে। বাবা গোহত্যা উপায় নেই, ভগবান ভগবানের বাবাই নেই। যদি গরু হত্যা করে মহাপাপ থেকে তার কোন নিষ্ঠা নেই। যখন তুমি গরু নিধন করলে, বৃন্দাবনে যত গোপিনী ছিল তোমার রাধা রানী মিলে বলে, খবরদার, আজ থেকে আর কৃষ্ণকে কেউ ছবি না, পরশ করা যাবে না। যাবে না, যাবে না কেন? বলে কৃষ্ণ একটা গরু হত্যা করেছে। এখন ভগবান, আমি আপনার কাছে জানতে চাই যে আপনার প্রাণপ্রিয় গরু তাকে কেন আপনি এমন ভাবে নির্মম ভাবে নিধন করলেন? আর আপনি যে পাপী হয়েছেন, বহুতটা পাপের পাপান্বিত আপনার গায়ে পাপ এসেছিল, এই মহাপাপ থেকে আপনি মুক্ত কি করে হয়েছেন? এমন কি কাজ করেছেন আপনি ভগবান হয়ে বৃন্দাবনে, যেই কাজের ফলে আপনার দেহ থেকে ব্রহ্ম অর্থাৎ গো হত্যার পাপ মোচন হয়েছে, আবার গোপিনীরা গিয়ে আপনার সাথে মাখামাখি আরম্ভ করেছে। আমার দ্বিতীয় কথা, অন্য কথা নাই, দেখি আমার ভগবান কোন পথে চালাই। রূম অর্জুন, রূম অর্জুন, কদম্ব কলি শিখরে আবেছে রাধা
আসর আমার শেষ, একটু করে ত্রিপদী ধরে আসরটা ছেড়ে দিয়ে যাই। কারণ যারা যারা প্রতিবাদ করছেন, 22 জন কবি বলছে ফয়ার ফরি যদি নফরেল আসারি মনসা নাকি তারে মারাজে আসারি আছে। ফয়ার পাঠ করলে একটু লাসারি পাঠ করতে হবে। খেতিল জ্বালায় বলো, খেতিল জ্বালায় বলো, কারণ মৃত্যুর মন আমার রসের বৃন্দাবন, আমার রসের বৃন্দাবন। বলোই খেতিল জ্বালায় বলো, খেতিল জ্বালায় বলো, গাছি বন ফুল মালা করাইব বন্ধুর গলা, গাছি বন করাইব বন্ধুর গলা, প্রেমাবেশে মুক্ত হয়ে, প্রেমাবেশে মুক্ত হয়ে, আজি সবার মঙ্গল গাইতে, সতদেবী হইবে তো, হইবে অধিষ্ঠান আমার। এবার জয় জয় তুমি করি তুঝে রামাতি শহরি, তুমি দেবী তুমি সর্বক্ষণ বিপদেতে পরিত্রাণ, তুমি বিনে রাজি আনো, তুমি দেবী শঙ্কর, বহুজে দুটি খান আমার এইভাবে প্রথম সমাপন দিয়ে যায়। আমার সাধুগুরু বৈষ্ণবে যারা বসে আছেন, আমার মা জননী যারা বসে আছেন, তারা চলুন একটু কৃষ্ণর গুণকীর্তন করে সবাই একটু ধ্বনি করবেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ